আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন সন্ধ্যা আজান হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। ঘরে অনেক কাজ কাম করে সেরে উঠতে পারতেছি না, আর আমি একটু অসুস্থ। তাও বলি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আর সর্দি ঠান্ডা, নাক মুখ ভার হয়ে গেছে। কথা কিভাবে বুঝছেন সেটা বলতে পারতেছি না। আর ভিডিওর মাঝে কথা বুঝতে অসুবিধা হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাসার আজকে চাল কমপ্লিট হয়েছে আর কি, লাগানো হয়ে গেছে। ঘরের চাল কমপ্লিট হয়েছে, এখন বারিন্দার কাজ বাকি। কালকে আলহামদুলিল্লাহ, কালকে ইনশাল্লাহ বারিন্দার চালটা আর কি কাজ ধরবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনার ভাইয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের সাথে থেকে যাবেন। আমি আপনাদের অতি সাধারণ একজন বোন। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন, যাতে আমি কাজে সফল হতে পারি, আমার স্বামী ভালোভাবে বাহিরে থাকতে পারে, তার কাজ কাম হয়। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কি করি। তো ভালো লাগলে সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আল্লাহ হাফেজ। তো বাড়ির কাজ আর কি, চালের কাজ সম্পূর্ণ হয়েছে আজকে। তো 2 দিন যাবৎ মার বাসায় খাইতেছি। তো বোন ছিল, বোন রান্না বান্না করে দিছে, তো কোনো ঝামেলা হয়নি। আলহামদুলিল্লাহ, কাল থেকে বাসায় রান্না করে খাবো। বোন আজকে চলে গেছে। তো ভাইয়ের বউ একা, 2টো ছেলে নিয়ে পারে না। তো আর কাল থেকে ছেলের কাজও চালু হয়ে যাবে। কালকে মেয়ের পরীক্ষা, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা একটু সুস্থ হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তার পরীক্ষার জন্য দোয়া করবেন। বেশি পড়ালেখা করতে পারেনি, যতটুকু পারে ইনশাল্লাহ যদি দিতে পারে কিছু নাম্বার হলেও বার্ষিক পরীক্ষা যোগ হবে। তো আমি বলছি সেজন্য পরীক্ষাটা দেওয়ার। তো পরীক্ষা দিতে যাবে। আর কাল থেকে রান্না বান্না করব, স্কুলে যাব, আবার মনে করেন বাসায় কি কি কাজ হয় আপনাদের সাথে কালকে শেয়ার করব। আজকে এই অল্প একটু ছোট একটু ভিডিও করছি আর কি, চালটা কমপ্লিট হয়েছে। তো সবাই দেখবেন, ভালো লাগলে বোনের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। रिलैक्स शेखर, 2,050 दुनिया तबाह हो चुकी है। दहशत और वहशत का ऐसा दौर जो न कभी देखा न सुना। ये वक्त है एक ऐसे खलनायक का जो इतिहास के 10 महान खलनायकों की सोच को मिलाकर बना है। उसे न पढ़ा जा सकता, न मारा जा सकता।